কলেজ থেকে ফিরলাম, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। এই হীরা, আই লাভ ইউ মানে ইংরেজিতে কয় না, মানে আপনার কথা তো আমি বুঝলাম না। আই লাভ ইউ, আই লাভ ইউ মানে বুঝলাম না। ওরে হারামজাদা, তুই কি আমাকে আই লাভ ইউ বলছিস? হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তোকে আই লাভ ইউ, তোর বাবাকে আই লাভ ইউ, তোর মাকে আই লাভ ইউ। হারামজাদা কর দেখার। তুই জানিস যে আমি চৌধুরীর একমাত্র কন্যা? আমি যদি আমার বাবাকে গিয়ে এই কথাটা বলি তাহলে তোর কি অবস্থা দাঁড়াবে? এই কি অবস্থা দাঁড়াবে? মানুষে তো মানুষও ভালোবাসে না, ছাগল গরু এ ভালোবাসাবাসি করে? হারামজাদা কর থাকার। তারা তুই যে আমার সঙ্গে আজকে বেয়াদবি করেছিস না, আমি এখনই গিয়ে আমার বাবাকে বলে দিচ্ছি। যাই, যা না তুই যা, তোর বাপের সাথে মোর আগের ওই যে আলোচনা আছে। হ্যাঁ যা যা, কি করবো জানা, যা মজ আছে। মেয়েটা এখনো কলেজ থেকে আসছে না। মামা, এই মামা, মামা, ওই যে মেয়েটা বোধহয় চলে আসলো। মামা। এই হীরা, তুমি কেন কাঁদছো? বাবা, ওই যে আমাদের এলাকার হদল কুতকুত আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও না আমার সঙ্গে খুব বেয়াদবি করেছে বাবা। তুমি চিন্তা করো না মা, ওর আমি যথেষ্ট শাস্তি দেবো। জমিদার সাহেব, এই জমিদার সাহেব, এই, জমিদার সাহেব, এই তুমি এসেছো? আর না আসি তো আর পাইলাম না। এই তুমি আমার মেয়েটাকে কি বলেছো? কিছুই কহি নাই রে বাবা। রাস্তার দেখা হয়েছে, মই কহিল আই লাভ ইউ। এই যাতে ও খালি দৌড়ে বাড়িতে আসিল বিচার দিবা। দে তোর বাপও বিচার দে, তোর বাপ তো এইখানে আছে, দে বিচার দে। বাবা শুনলে না তোমার মুখের সামনে কিভাবে কথাগুলি বলছে? ওর মুখে একটা কথাও আটকাচ্ছে না বাবা। রাস্তায় তো একাই পেয়ে এর থেকে আরো কিছু আমাকে বলেছে বাবা। বাবা এই দাঁড়া মা, দাঁড়া, আমি দেখতেছি। এই এই হারামজাদা, তুই আমার মেয়েকে, তুই যোগ্যতা অর্জন করেছিস, তুই আমার মেয়েকে আই লাভ ইউ বলিস? জমিদার সাহেব, বিচার কিন্তু তামান হবে আজকে। এই হারামজাদা, তুই এখানে কোনো কথা বলবি না, তোকে আমি বলছি কিন্তু। না না, ব্যাপারটা হচ্ছে মুখখান থাকি তো আর আটকে না কথাটা। তোমার অনুরোধ লাগে, তুমি এই কথাটা কাউকে বলিও না। তোমাকে না বলেছি, তুমি যা চাইবে আমার কাছে আমি তোমাকে তাই দিব। তাহলে এখনো কথাটা বুঝাবার না? মানে তোমার মেয়েটা খামাক দাও। হারামজাদা, তুমি কি আমার মেয়ের যোগ্য? তোমাকে আমি আমার মেয়েটাকে দিব? তুমি এ বাদ দিয়ে তুমি আমার কাছে যা চাও আমি তাই দিব। ঠিক আছে, জীবান নেন যখন, তা আমি গেলাম একটা ঢোল নিয়ে, তাহলে গ্রাম প্রচার করি। তোমাকে আমি 2 বিঘা জমি দিব, তারপর 3 বিঘা জমি দিব, তারপর 8টা গরু দিব। আরো কয়েন না? তোমাকে আমি 1 লাখ টাকা দিব। এলে একটা হবে না। যদি যেইটা আমরা চাইছি ওইটা যদি দেন তাহলে কিন্তু ঠিক আছে। কি ব্যাপার বাবা এবং বদল কি কথা বলছিস? এই শোনো শোনো, তুমি এই পাগলামিটা করিও না। ঠিক আছে ঠিক আছে, আমি আগেই জানতাম জমিদার সাহেব যে জমিদার বড় লোক যারা এরা নিজের কথা কখনো ঠিক রাখে না। এই জন্য ওই দিনকে আমি কিন্তু চাই নাই। আজকে আমি আমার কাজটা করি, তারপর কি হবে হবে। গেলাম আমি। এই দাঁড়াও 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 দাঁড়াও। এই মা হীরা, আমি তো বিপদে পড়ে গেলাম। মা শোনো, আসলে মানুষ তো আমরা সবাই, আর ওই ছেলেটা দীর্ঘদিন ধরে আমাকে বলে তোমাকে বিয়ে করবে। আমি মা, তুমি মন খারাপ করো না, আমার জমিদারির অর্ধেক অংশ
আমি তোমার নামে লিখে দিচ্ছি, তুমি এর বিনিময়ে ছেলেটাকে বিয়ে করো। বাবা, ওই ছেলেকে আমি বিয়ে করব যার মুখটা বাঁকা, চোখগুলা টানা টানা, তাকে আমি বিয়ে করব? বাবা, তোমার আমি একমাত্র কন্যা, তুমি এটা বলতে পারলে? কি করবে মা, আসলে মানুষ তো সবাই, তাই না? দেখবে, আরে গোবেরও পদ্ম ফুল ফুটে। বাবা, তুমি যেটা ভালো মনে করো করো, আমার কিন্তু এর মধ্যে মন নেই। আয় মা আয়। এই এই হদল কুতকুত এদিকে। এই আমার মেয়েকে তো আমার হাতে তুলে দিলাম, আর আমার জমিদারির অর্ধেক অংশ আমি তোমাদেরকে দিচ্ছি। তারপরেও এই কথাটা তুমি যেন কাউকে বলো না। মানে ব্যাপারটা হচ্ছে কি, অর্ধেক জমিদারি কম হয়ে যাচ্ছে না? কি বলছে? মানে কচি, মানে অর্ধেক জমিদারি কম হয়ে যাচ্ছে না? মানে তুমি কি চাও? মানে এখন তো তোমরা বুড়া মানুষ বাড়ি, জমিদারিটা হামাক দাও, আর তোমরা শ্বশুর হিসাবে আমার বাড়ি থাকবেন, সমস্যা কি? হারাম জাদা, দেখছো মেয়েটাকে ফোটাই পাঠাই নিল, অর্ধেক জমিদারি নিল, তারপরও বলছে। ঠিক আছে, না এলে কথাটা তো আমাকে কইবে হবে মাইসব, নাকি? অনুরোধ লাগে, তোমাকে আমি পুরা জমিদারি লিখে দিচ্ছি, তারপরও তুমি আমার ইজ্জতের মাথা খেও না। আহ আহ আমার মাথাটা খুব ফুটছে, আমি আর থাকতে পারছি না। মাহিরা, আমি ভিতরে যাচ্ছি, মা তোমরা গল্প করো। চলে গেলাম।